প্রত্যেককে ধন্যবাদ জানাবো। তোমরা তোমাদের এত ব্যস্ত সময় মানে থাকা সত্ত্বেও আমরা এখানে এসছো, অনেক অনেক থ্যাঙ্কস সবাইকে, অনেক ভালোবাসা। অ্যাকচুয়ালি তোমাদের থ্রুতেই মানে আমরা আরও বেশি কাছাকাছি পৌঁছেই সাধারণ মানুষের, তার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আর এটুকুই চাইবো যে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওকে ভালোবাসা দিও। ও জীবনে কী করবে সেটা ওর ওর চয়েস, কিন্তু আমি চাই যেন খুব ভালো একটা মানুষ হয়, এটুকুই চাই। হ্যাঁ, নামটা হচ্ছে আদ্বিকা। ওর আদ্বিকা মানে হচ্ছে ইউনিক। আদ্বিকা একটা সংস্কৃত ওয়ার্ড, তার মানে হচ্ছে ইউনিক। তো আমি বরাবর চাইতাম যে আমার একজন মেয়ে হোক, তো তার আগে থেকেই আমি নামটা ডিসাইড করে রেখেছিলাম। জানতাম না ছেলে হবে কি মেয়ে হবে, হয়তো ছেলে হলে আদ্বিক করে দিতাম ওটাকে, কিন্তু আদ্বিকা নামটাই আমার মাথায় ছিল। তো ফাইনালি মেয়েই হয়েছে, তো ওই নামটাই হলো আর কি। আর ডাক নাম হলো ওর টিয়া, যেটা আমি দিয়েছি, যেটার সাথে আমাদের একটা ইমোশনাল কানেকশন রয়েছে। কারণ আমার ওর বাবার যিনি গুরু দেবীদাস ভট্টাচার্য, দেবীদার আমার প্রথম সিরিয়ালে আমার নাম ছিল টিয়া, সেটা দেবীদার দেওয়া ছিল। তো ওই দেবীদার হাত ধরেই আমার অভিনয় শুরু। তো আমাদের ওরও তাই, আমারও তাই, এবং আমাদের প্রেমটাও শুরু দেবীদার বাড়ি। দেবীদার বাড়িতেই প্রথম ওর সাথে আমার দেখা হয়। তো আমাদের সবকিছু শুরু দেবীদাকে দিয়েই, তাই আশা করি দেবীদার আশীর্বাদ ওর সাথে। উনি আজকে নেই পৃথিবীতে, কিন্তু চাই একটা কিছু থেকে যাক দেবীদার আশীর্বাদ স্বরূপ। ওর মধ্যে দেবীদা বেঁচে থাকুক, সেই জন্যই এই নামটা দেব। হয়তো এখনকার জেনারেশন জানে না, আমি একটু জানাতে চাই দেবীদাকে নিয়ে। দেবীদাস ভট্টাচার্য উনি অনেক সিরিয়ালের খুবই বিখ্যাত ডিরেক্টর, অনেক আর্টিস্টকে উনি তৈরি করেছেন। তার মধ্যে আমিও সেই সৌভাগ্যবান যে ওনার সান্নিধ্য আমি পেয়েছিলাম। তো যাই হোক, উনি এখনো আছেন আমাদের সাথে, এই বিশ্বাস রাখি। হ্যাঁ, একদমই উনি আছেন। পৃথা ঘর আর নীল বাইরে 100% একদম। মানে হ্যাঁ, বাইরেটা ঠিক আছে, কিন্তু বাড়িটা সামলানোটা বিশাল বড় একটা ব্যাপার। তো সারা দিন ধরে ওর মাই সামলায়, বাট আমি যখন বাড়ি ফিরি তখন আমার একটা দায়িত্ব থাকে। বাবার সাথে মেয়ের একটা খুব ভালো সময় কাটে, সেটা হলো বাবা বাড়িতে ফেরার পর মেয়েকে খুব গান শোনায়। মানে গান শোনাতে বাবাও ভালোবাসে, আর মেয়ে বাবার গান শুনতে প্রচণ্ড ভালোবাসে। এটা অনেকক্ষণ ধরে চলে। আর সে বাবা গান করলে অদ্ভুত লাজুক হয়ে প্রেমিকা একটা ফিল দেয়। একটা গান গাই যেটা আমি খুব লজ্জা পেয়ে যাই, ওর ফেভারিট গান। আমি যেহেতু মোহাম্মদ রফি ফ্যান, তো এইটা তুমনে মুঝে দেখা হোকর মেহরবান রুক গই ये ज़मीं थम गया आसमां जाने मन जाने जा तुमने मुझे খুব আনন্দ দেখা। মনে হয় আগের জন্মে আমার প্রেমিকা ছিল। থ্যাংকস টু অল অফ ইউ ফর কামিং। আর সবাই খুব ভালো থেকো, আমাদেরকে এইভাবেই ভালো রেখো, আর ভালো থেকো, ওকে আশীর্বাদ করো। ওর এখন একটু টাইম লাগবে, আরো, কিন্তু ফিরবো খুব তাড়াতাড়ি, ফিরবো 1-1.5 বছর আরো। থ্যাংক ইউ। ফ্যামিলিকে পুরো দেখছি। মাসিমা আমাদের দেখবে না রে, তোমাকে সানডেতেও ছুটি দেয়নি কেউ? না, আমার অন্নপ্রাশন মা হয়ে গেল। ওকে পছন্দ হয়েছে। এই একবার আদ্বিকাকে দেখে আসি, আজকে চল। জি, আজকে স্টার অফ দ্য ইভিনিং না, আফটারনুন, তাকে দেখে একটা বেশি লোক দিয়ে দাও। এই বাবা, এই বহুত তোমার গান কেমন কি খবর? ওখানে ধরে আচ্ছা দেখো দেখবে না 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 রে, এক্সচেঞ্জ করলে ওর মেয়ে
ছেলেকে দিয়ে দাও। একদম। একটা বললাম নিচ আরেকটা করলাম। ওকে আমি নিয়ে যাবো। অর্জিতা দি একটু রাইমা একটু উঠে যাও। আগের সিরিয়ালে আমি বউ ছিলাম, এবার এই সিরিয়ালে আমার বোন বউ। মানে কোন দিকে দুই বোনকে কিন্তু রিলে বউ করতে ছাড়োনি তুমি। হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলে সবাই মিলে একসাথে জয় বাবার এটা হোক। 1 2 3 জয় বাবা ওদিকে ছড়িয়ে আছে। তুমি যেটা বারবার বলছিলে যে এক্সচেঞ্জ এই নীল, আমি কিন্তু এক্সচেঞ্জ করে যাবো। একটা তোমার মেয়েটাকে নিয়ে যাচ্ছি, এটাকে রাখো দুদিন, তারপরে বলবে নিয়ে যাও। মাইক নিয়ে 2 দিন। বলতে চাইছিলাম যে যথারীতি যার অন্নপ্রাশনে এসেছি তার ঘুম পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো তিনি চলে গেছেন। আর আজকে তিনি স্টার, আজকে আমরা নই একদমই। বাট অনেক অনেক শুভেচ্ছা রইল। পৃথার সাথে আমি আগে কাজ করেছিলাম, তো সেই হিসেবে আমি ওর মাসি হলাম। নীলের সাথে পরে কাজ হয়েছে, কিন্তু আমি আপাতত মাসিটাই থাকতে চাই, কারণ পৃথা আমার আগে। তো সেই দিক থেকে সেক্ষেত্রে আমি পিসি তার। হ্যাঁ হ্যাঁ আমি পিসি, সেই দিক থেকে আমি আমি নীলের তরফ। অদ্রিকার মাসি আর ও আমি মাসিমণি অদ্রিকার পিসিমণিরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিলাম। আর ও যেন খুব সুন্দর করে বড় হয়। নীল আর পৃথা দুজনেই খুব মিষ্টি দুটো মানুষ, আমরা জানি। ওরা নিজেরাও ভীষণ ভালো, খুব সংস্কৃতি মনস্ক। আমি আশা করব ওদের মেয়েও ঠিক ওদের মতো সুন্দর মানুষ হবে। তারপরে কি হবে সেটা পরে দেখা যাবে। একদমই তাই। পুচকেটা আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম পুচকেটাকে, তো খুবই ভালো থাকুক, বড় হোক, এইটাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নীলদার মতো নাকি পৃথা, কে কার দিকে ভোট দিচ্ছে? খাবার আমরা খেতে এসেছি, চুটিয়ে খেয়ে গেলাম। এখন তো নতুন যে কিছু বলার নেই, ও বড় হবে ও বলবে। ও কি বলবে সেটা বলার না, সেটা শোনার আমাকে আমাদের জানতে হবে। ও কি বলবে? আমি ঝাড়গ্রামে গিয়ে ওর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। ওখান থেকেই মানে জন্মের পরেই ওর মায়ের বাড়ি যেহেতু ঝাড়গ্রাম, ওখানে চলে গেছে। আমি ওখানে গেছি অবশ্য। আচ্ছা একটুখানি বলো যে সবাই আমাদেরকে স্পন্সর করে। আচ্ছা হ্যাঁ এবার শেষ করি। উঠতে পারছি না, বেরোন, যারা সবাই ভালো আছে। আপনারা আজকে এসেছেন একটা অন্নপ্রাশন এপিসোডে, খুব ভালো লাগছে। ঠিক আছে, এই এপিসোডটা করে আমার ভাইয়ের মেয়ে আজকে অন্নপ্রাশন। নীল আমার খুব প্রিয় ভাই, ঠিক আছে। এত ভালো ছেলে, বলতে না বলতেই আমাদের মধ্যে নীল চলে এসছে। ওইদিকে যাও, ওইদিকে তুমি উঠে যাও, বিশ্বজিৎ দা উঠে যাও। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম যে আমাদের শুনতে খিদে প্রচুর বাবা, এই একটা শেষ করতে পারলে না, বলছে আর একটা প্ল্যানিং করছি। টাকা তো অন্য ভাই দিয়ে দেয়,
কি বিশ্বদা শেষ পর্যন্ত এটা বলছিলেন যে সকলে মিলে একসাথে রয়েছে এবং আজকের এই মুহূর্তটা কি বলতে চাইবে বন্ধুকে তার একটা এরকম ভালো একটা নতুন জার্নি শুরু হলো এই জার্নিটা খুবই মজা একটু রোলার কোস্টার আছে বাট ঠিক আছে খুব ভালোই লাগছে সেটার জন্য অন্য ঠিক আছে মাঝে মাঝে একটু তোকে তাহলে কালে পড়বে তুমি মেকআপ করে অ্যাডজাস্ট করতে হবে থ্যাংক ইউ আমাদের তো সঙ্গে আমি বসছি আজকে ওটাই ঢুকলাম না ফোনে ফোনে তোকে বলছি সিরিয়ালের জন্য থ্যাংক ইউ দেখো যদি তাই পাও কি নিশ্চয়ই আমি না দেখি মারা তো দেখবি আর আমি সময় করে তো দেখবো ও সন্তানে খেয়েছো হ্যাঁ তো মিষ্টি বাচ্চা আজকে তার ফার্স্ট অনুষ্ঠান প্রাইজ সেরেমনি সেখানে আমরা সবাই এসেছি অনেক আশীর্বাদ করলাম ওকে যাতে ওর জীবনটা খুব সুন্দর হয় খুব আনন্দের আর দাঁড়িয়ে তো লিখেছি ওই পাশে লাইটটা ওই পাশে ক্যামেরা দিকে বলো তোমরা কেমন আছো বলছি আমরা পুরো উল্টো হয়ে গেছে তোমাদের সাথে বাচ্চাটা মনে হয় কি কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে বাবা জেগে গেছে ওভারে আছে হয়ে গেছে তোমাকে বলো ওভারে আছে এদিকে ঘুরে ডিস্টার্ব দিদি একদিকে ভাই একদিকে বোন দুজনেই চলে এসেছে খুশি হলাম বিয়েতে আসতে পারিনি আমরা বিয়েতে আসতে থ্যাংক পারিনি ইউ এসেছো বলে দুজনকেই আমার ভালো লাগছে ওকে দেখতে আসবো না তো বাইক হয়ে গেছে ও আজকে খুব মানে আছে ভালো হয়েছে আমার নিয়ে যাবো ঘুম পেয়ে গেছে তো জন্য আমি ওই রোজে নিয়ে যাচ্ছি না আমার ভালো এরকম করে নে এটা কোনটা পেছে মাথায় আর কিচ্ছু হচ্ছে বাবা ও মা হ্যাঁ তো আমার বাড়িতে বাচ্চা কাচ্চা ছিল না নাকি কিন্তু আরো একটা বিষয় সেটা হচ্ছে নাচটা আবারও চলে এলো এই যে ও আচ্ছা আচ্ছা হাই হাই পৃথাও খুব কাছে আমাদের সবার তো বিয়েতে আসা হয়নি নোর ইনভিটেশন ছিল বিয়েতে নীলার সাথে আমার অন্য কোনো থেকে আলাপ তখন থেকে এত তুমি সম্পর্ক হয়েছে দাদার মতো তো এই পুচকুকে দেখতে আসবো না এটা হতেই পারে না তো আলটিমেটলি এসেছে আমাদের খুব ভালো লাগছে এবং আমার একটা কথা বলতে চাই যে এই ফ্রেমটা খুব সুন্দর লাগছে আরেকজনকে নিয়ে ঘরে কি আশীর্বাদ করবো তোমরা হ্যাঁ আমি কি বলবো আমি মানে কত যে ভাইজি ভাইপো রয়েছে আমার এই দেখো হাত ধরে রয়েছে না না ও আচ্ছা আচ্ছা